আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতু। এক মহিলা তার ঘরের বাহিরে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না, তাই তিনি বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। অতঃপর তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি ঘরে আছেন? মহিলা বললেন, না, তিনি ঘরে নেই, তিনি বাহিরে গেছেন। তাদের মধ্যে একজন বললেন, তাহলে আমরা যেতে পারবো না। তারপর সন্ধ্যা যখন বাড়ির কর্তা ঘরে ফিরে আসলেন, তখন কর্তাকে সব খুলে বললেন। তখন তিনি বললেন, যাও, তাদেরকে বলো যে আমি ঘরে ফিরে এসেছি এবং তাদেরকে ঘরে আসার জন্য বলো। মহিলা বাইরে গেলেন এবং তাদেরকে ঘরের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারবো না। মহিলা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সফলতা এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মহিলা যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না আর বললেন, আমার মনে হয় আমাদের সফলতাকে ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে। মেয়েটির বাবা বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই রাখব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামে বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধ লোকটিকে ডেকেছি, তাহলে আপনারাও সাথে সাথে কেন আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সফলতাকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি দুইজন বাইরে থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরাও দুইজন সেখানেই যাই। যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সফলতা থাকে। এই গল্প দ্বারা এটাই বোঝায় আমরা একে অপরকে ভালোবাসবো।